আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা যমুনা জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাবিব, যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওখানে গজবই হবে না। আমাকানাল্লাহু লিউযিবাকুম ওয়া আনতা ফীহি। আল্লাহ পাক আমাদের নবীকে এতটাই রহমতের নবী করেছেন, যেখানে নবী থাকবে আল্লাহ পাক বলছে আপনার খাতিরে গজব দেব না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন। ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্যই নবী দয়া। জোরে বলবেন না, খালি ঘোষপুরটা আলাম না, দক্ষিণ 24 পরগনা শুধু এটা আলাম না, পশ্চিমবঙ্গ আলাম না, ভারত, গোটা পৃথিবী, এর বাইরেও আছে। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। জোরে বলে, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। চাঁদ আছে, তারা আছে, অসংখ্য তারা। নাসা ওদের টাওয়ারের বাইরে এমন কিছু আল্লাহ গ্রহ রেখেছে, গ্যালাক্সি আছে, গ্রহ নাসাও বলতে পারে না গুনতি করে কত তারা আছে। আমাদের নবী সবের জন্য রহমত। জোরে বলবেন না, রহমত মানে দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়। রহমত, দয়া, ভাষা না জানলে মানুষের প্রতি দয়া করা যায় না। আমার নবী হলে রহমতের নবী, তার মানে নবী দয়ার নবী, তার মানে নবী ভাষা জানেন নাই, রহমতের নবী হলেন কি করে? এখানে এতগুলি মানুষ আমরা আছি, কোন মানুষ যদি এখানে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলে সবাই বুঝবো বলে মনে হয়? কেন? ওটা আমাদের ভাষা না, ওটা আমাদের ভাষা না। থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকাম, এটা সবাই জানে। আমাদের বাড়ির বাচ্চাগুলিও বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে জিজ্ঞাসা করবেন থ্যাংক ইউ মানে কি, বলতে পারবে? একটু হ্যাঁ গো দেন। আমাদের বাড়ির বাচ্চাগুলিও বলে ওয়েলকাম। ওয়েলকাম কেন বলে ও জানে? সবাই বলে তো ও বলে। কন্টিনিউ স্পিকিং করতে হবে। একজন আমেরিকার মানুষ এখানে যদি দাঁড়িয়ে, ইংরেজি ভাষাভাষী মানুষ, একজন দাঁড়িয়ে যদি ইংরেজিতে কথা বলে, attention please, hello brother, I have lost my money, I have lost my everything, I am so hungry, I want food, I want water, I have need some help. সবাই বুঝবো বলে মনে হয়, কিন্তু কিছু একটা তো বুঝাতে চায়। I have lost my everything, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। I am so hungry, আমি বড্ড ক্ষুধার্ত। I want water, I want food, আমি একটু পানি চাই, আমি একটু খাদ্য চাই। I have lost my money, আমি আমার টাকা হারিয়ে ফেলেছি। সবাই বুঝবে বলে মনে হয়। এখানে এতগুলি মানুষ আছেন, কত হাজি আছে, কতজন উমরা হজ করে এসেছে, উমরা। সেখানকার খাদেম গুনি আরবিতে কথা বলে, ইহাজ্জি তরিক তরিক লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু মাফি কালাম রু খালাস খালাস। আমাদের সমাজের হাজি গুলো বোঝে ওই খাদেম গুলো কি বলতে চায়, কথা বলে না। কেন? ওটা আমাদের ভাষা না, ওটা আমাদের ভাষা। কিছুতে একটা বলে লা সাল্লি হিনা, এখানে নামাজ পড়ো না। হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা হলো অবৈধ। তরিক চলো, খালাস, ফাঁকা হয়ে যাও। আল্লাহ নবী গোটা আলামের জন্য দয়া, তার মানে গোটা আলামের ভাষাটাই নবী জানে। জোরে বলে, জোরে বলা গেল না? নবী চাঁদের জন্য রহমত মানে চাঁদের ভাষা নবী জানে। নবী সূর্যের জন্য রহমত মানে সূর্যের ভাষা নবী জানে। নবী তারার জন্য রহমত মানে তারার ভাষা নবী জানে। নবী ফেরেশতাদের জন্য রহমত মানে ফেরেশতাদের ভাষা নবী জানে। নবী পানির জন্য রহমত মানে পানির ভাষা নবী জানে। নবী গাছের জন্য রহমত মানে গাছের ভাষা নবী জানে। নবী ফুলের জন্য রহমত মানে ফুলের ভাষা নবী জানে। নবী পশুদের জন্য রহমত মানে পশুদের ভাষা নবী জানে। নবী কুল কায়নাতের জন্য রহমত মানে কুল কায়নাতের ভাষাটাই নবী জানেন। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ মদিনা শরীফের নবী পাকের দরবারে যায়, আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে দাঁড়িয়ে সালাম দেয়। বলে আমাদের এই পশ্চিম বাংলার মানুষ বাংলা ভাষাভাষী, আমরা নবী পাকের দরবারে গিয়ে বাংলায় বলি না আরবিতে বলি?
কথা বলে না। নবীর ভাষা বাংলা না আরবি? হুজুর আমরা ঘটকপুকুর এলাকা থেকে এসেছি, হুজুর সমাজের মানুষ আপনাকে সালাম দিয়েছে, হুজুর একটু দোয়া করতে বলেছে, আমরা যে বড় অসহায়। এটা বাংলায় বলা হয় না, আরবিতে। বিহারের লোকটাকে হিন্দি বলে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলে, গুজরাটের লোকটাকে গুজরাটি বলে, কেরালিয়ান লোকটাকে কেরালিয়ান বলে, আমেরিকার লোকটাকে ইংরেজি বলে, পারস্য লোকটাকে ফার্সি বলে, উড়িষ্যার লোকটাকে উড়িয়া বলে। নবীর ভাষা তো আরবি, নবী বোঝেন অন্য ভাষা। তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই রাসূলুল্লাহ জানে। জোরে বলে, আলিফকে জোরে বলা গেল না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সামনে জঙ্গলের বড় বাঘ দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জবান নেড়ে নেড়ে কথা বলেন, আল্লাহ নবী জবান নেড়ে নেড়ে কথা বলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো বাঘটা নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাঘের ভাষা বুঝি না, বাঘের ভাষা জানি না। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা সাহাবারা, বাঘটা নবী আমাকে জানিয়েছেন তোমাদের বকরি পাল থেকে বকরি গুলোকে নিয়ে চলে যায়, তোমাদের বড্ড কষ্ট হয়, তোমাদের বড্ড কষ্ট হয়, সেই জন্য বিচার দিতে এসে তোমরা যদি মানা করো, তোমরা যদি নিষেধ করো, তোমাদের বকরি গুলো নেবে না, তোমরা যদি হুকুম দাও তোমাদের বকরি গুলোকে নেবে। ও যুবক, আল্লাহ নবী বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি বলো তোমাদের বকরি নেবে, যদি মানা করো তো নেবে না। বলো তোমরা ওদের জন্য নিয়ম করে দেবে না, যেমন খুশি তেমন নিয়ে যান। বলে হুজুর ওদের জন্য নিয়ম করব না, ওদের বলে দেন আমাদের বকরির পাল থেকে যেটা খুশি নিয়ে যাক, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ নবী নূরের আগুন ইশারা করে দেখিয়ে দিলেন, আল্লাহ পাকের হুকুম, সাহাবাদের বকরির পাল থেকে বাঘ মুখে করে বকরি নিয়ে জঙ্গলে চলে গেল। আমাদের নবী বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতেন। জলে বলেন, সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা তৈরি করে, যে নবীকে আল্লাহ গোটা আলামের জন্য দয়া করেছে, নবীকে আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত করেছে। বললেন আলহামদুলিল্লাহ, এত বড় নবী, রহমতের নবী, নবী এত বড় রহমতের নবী, আমাদের নবীকে আল্লাহ করেছেন। মক্কার কাফের, বেদিন, বেঈমান, মুশরিক, জাহান্নামী গুলি আমাদের নবীকে এত কষ্ট দিবার পরও ফতে মক্কার পরে আমাদের নবী ওর হিসাব নিলেন না, বদলা আল্লাহর রাসূল নিলেন না। আল্লাহর রাসূল ফতে মক্কার পরে মক্কার কুফারে কুরাইশদের আল্লাহর রাসূল বলেছিলেন, তোমরা আমাকে দুঃখ দিয়েছো, আমি নবী তোমাদের দুঃখ দেব না। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের করে আমি মাফ করে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শই জীবন তৈরি করে, যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেন। সেই নবীর আদর্শই জীবন তৈরি করেছেন ইসলাম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানা শানে হাদিস শরীফে এসেছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। বুখারী শরীফে এসেছে, সিয়াসত তার কিতাবে পাবে, নবাবে শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি ছিল। নবাবে শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা ছিল বাইরের দিকে, আর একটা দরওয়াজা খুললেই নবাবে শরীফ। মাঝে মাঝে সাহাবারা টানা গরুর মধ্যে জুতোটা হাতে করে নিয়ে নবাবে শরীফের সাইড দিয়ে বার হয়ে যেতেন। অনেক সময় সাহাবাদের উপর গোসলের হুকুম থাকলো, নবাবে শরীফের পাশ থেকে বার হয়ে যেতেন। আল্লাহ রাসূল একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বা'বি আবী বকর, সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলিকে বন্ধ করে দাও, ইল্লা
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আবু বকর সিদ্দিকেরটা খোলা, বাকি সবার বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক নবীর সামনে নবীর মুসাল্লায় দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে। একটাই সাহাবী, নবী পাকের যত সাহাবা ছিলেন কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ, এই 1.5 লক্ষর মধ্যে একটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে নবীর মুসাল্লায় নামাজ পড়িয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকে নবী বলেছিলেন তৈরি থাকেন হিজরত করব, আল্লাহর হুকুম, আপনি হবেন আমার সাথী। যে রাতে আল্লাহর নবী ওনার বাড়িতে গেলেন, খালি বাড়ির দরওয়াজায় আওয়াজ দিয়েছে, দরওয়াজা খুলে গেল। নবী পাককে সালাম দিলেন, বাড়ির ভিতরে নিলেন। নবী পাক সালামে জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষা। জোরে বললেন না হুজুর, শুধু আমি একা না, আমার সাথে আমার মেয়ে আসমাও জেগে। হযরতে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা নবীর জন্য নাস্তা তৈরি করতেন, আর চামড়ার মশকের মধ্যে পানি ভরে রেডি হয়ে থাকতেন। যে রাতে নবী গেলে নবীর নাস্তা আর চামড়ার মশকের মধ্যে পানি, কি দিয়ে বাঁধবেন তারা ওই দড়ি খুঁজে পাচ্ছেন না। যে জামাটা পরেছিলেন কোমর একটা ফিতে ছিল, ওই ফিতেটাকে খুলে টান দিয়ে ছিঁড়ে দুটো ভাগ করে, এক ভাগ দিয়ে নবী পাকের নাস্তা বেঁধেছে, আর এক ভাগ দিয়ে চামড়ার মশক পানি, ওই পানির মুখ বেঁধেছে, মশকের মুখ। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। কে? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। নাম আব্দুল্লাহ, নানার নামে নাম। সিদ্দিক আকবরের নাম হলো আব্দুল্লাহ। সিদ্দিক আকবরের নাম আব্দুল্লাহ, ওনার কুনিয়াত হলো আবু বকর। আল্লাহ নবী নানার নামে নাম রেখে দিন আব্দুল্লাহ। মক্কার কাফের বেদিন বেঈমানগুলি বলেছিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, আমাদের দেবদেবীদের লানাত আছে, আমাদের দেবদেবীদের অভিশাপ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও যুবকে, পুত্র সন্তান প্রসব করে দিলেন। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফের মনে মনে রাস্তায় রাস্তায় তাকবীরের ধ্বনি শুনে দিলেন, তাকবীরের আওয়াজ শুনে দিলেন। আল্লাহ নবী সাহাবারা কাফেরদের জানিয়ে দিলেন, কুরাইশে জানিয়ে দিলেন, হে মক্কা বেদী বেঈমানের দলেরা, হে মক্কার কুফারে কুরাইশেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে কাছে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন। ও যুবক, আল্লাহ নবী নূরে মুখ মোবারকে একটু খেজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে, চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরীফ মাখা খাজর, থুতু শরীফ মাখা খাজর আল্লাহ নবী নূরে মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী হযরত আব্দুল্লাহকে রাসূল কোলে তুলেছে, তাহানি করেছেন। তাহানি নবী পাক নূরের মুখ থেকে খাজুর চিবিয়ে নরম করে, লালা শরীফ বলা খাজুর তাহানি করা সুন্নাহ। আমাদের সমাজে মসজিদের সিঁড়ির কাছে দেখবেন শুক্রবারে বাচ্চাগুলিকে কি সুন্দর কাপড় পরিয়ে কোলে করে নিয়ে দাঁড়ায়, একটু হাতে বাটিতে পায়েস বলেন, ক্ষীর বলেন, মিষ্টি বলেন, মধু বলেন, কি চিনি বলেন, মিষ্টি জাতীয় কিছু নিয়ে, মিষ্টি জাতীয় কিছু নিয়ে ইমাম সাহেব বার হয়ে
বাচ্চাটির গায়ে ফু দিয়ে ওই মিষ্টি জাতীয় একটু নিয়ে বাচ্চাটি একটু জিভে একটু লাগিয়ে দেয়, ওই তাহানিক হয়ে গেল। তাহনিক করাটা হলো সুন্নাত। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাহানিকটা নবী পাক লালা শরীফ ওয়ালা খাজুর দিয়ে করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার নবীর জন্য জেগে থাকতেন, জেগে জেগে নাস্তা তৈরি করতেন। দুজন মিলে বার হয়ে গেলেন, মক্কা শরীফ থেকে বার হয়েছিলেন রাতের শেষ অংশে। মক্কা শরীফ থেকে বার হলেন রাতের শেষ অংশে। যেই পাহাড়টায় গিয়ে লুকিয়েছিলেন, পাহাড়টার নাম হলো জাবালে সৌর বা জাবালে তুর। গুহাটার নাম হলো গারে সৌর। গারে সৌর নিচে থেকে কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে। সিদ্দিক আকবর আমাদের নবীকে এই পিঠে করে নিয়ে আল্লাহর রাসূলকে পিঠে তুলে সিদ্দিক আকবর নবী পাককে উপরে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো পাটাও ফেলেনে, বুড়ো আগুলে টিপ দিয়ে উঠেছে। কেন? হুজুর দুজন মিলে যদি হেঁটে হেঁটে উঠি, এই পায়ের ছোপটা বালুতে রয়ে যাবে, কাফেরদের বুঝতে অসুবিধা হবে না। আপনি আমার পিঠে ওঠেন, হুজুর আমি আপনাকে নিয়ে উঠি। বুড়ো আগুলে টিপ দিয়ে উপরে গেলেন। 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে গুহার মধ্যে দুজনে ঢুকলেন। 3 দিন আর 3 রাত ওই গুহার মধ্যে ছিলেন। কি খেতেন দুজনে? কিতাব এসেছে দুপুর বেলায় হুকুম ছিল সিদ্দিক আকবর রাখালের উপরে বকরি চড়াবার নাম করে বকরিটাকে গুহার সামনে নিয়ে যাবে। বকরি গুহার সামনে নিয়ে গেলে বকরির দুধটা পাত্রে দহন করে রাখতেন, উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। রোদে তাতে পাথর যখন গরম হতো ওই পাথরগুলিকে এলে দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে সিদ্দিক আকবরের আওলাদকে দুধ দিয়ে আসতেন। রাতে তো রোদ হয় না, কিতাব এসেছে বড় বড় পাথর নিয়ে একটাকে নিয়ে আর একটাই ঘষতেন, একটাকে নিয়ে আর একটাই মেরে পাথর যখন গরম হতো ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মাকাম আল্লাহ দান করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের প্রথম খলিফা। ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওসিয়ত করে গিয়েছিলেন আমি ইন্তেকাল হলে আমার লাশটাকে গোসল দেবে, সুন্দর কাফন পরাবে, জানাজা পড়বে, দাফন করবে না। আমার জানাজা আল্লাহর রাসূলের রওজা শরীফের বাইরে রেখে নবী পাকের কাছে অনুমতি নেবে। যদি নবী পাক হুকুম দেয় নবী পাকের পাশে দাফন করবে, যদি নবী পাক না বলে দেয় মদিনা শরীফের আম কবরস্থানে দাফন করবে। তবে আমার আশা আমার দাফনটা যেন নবী পাকের পাশে হয়, আমার কবর করবে না। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, হুজুরের লাশটাকে গোসল দেন, সুন্দর কাফন পরে খাটিয়া করে নেন, জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দেন। আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দেন। আল্লাহ নবীর রওজা শরীফের ভিতরে গেলেন, রওজা শরীফের ভিতরে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবীর রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। উনি ওসিয়ত করে গেলেন, দাফন দিতে নিষেধ করেছেন, কবর খুঁড়তে মানা করেছেন, আপনার থেকে অনুমতিটা নিতে বলেছেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি হুকুম না করে দেন, ওনার কোনো দুঃখ নাই, ওনার
লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফে কবরস্থান জান্নাতুল বাকি দিয়ে দিতে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী তবে উনি আশা করেছেন আপনার পাশে জায়গাতে শোবে আপনার কাছে শোবে ও যুবক আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ কানা চলে আসলো উদখুলুল হাবিবা ইলাল হাবিবি উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ও নমস্কার আমি নবী বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান উদখুলুল হাবিবা ইলাল হাবিবি বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ তো আলা মাকাম আল্লাহ উনাকে দিয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত আলা দরজা আল্লাহ পাক উনাকে দান করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে গেলেন মদিনা শরীফের একজন বুড়ি মহিলা যায়েফা চোখে দেখতে পায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে তানার বাড়িতে গেলেন বাড়ির বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন মহিলা জিজ্ঞাসা করেন কে না আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা কি খবর না খবর পেয়েছি আপনি চোখে দেখতে পান না আমি এসেছি আপনার সেবা করব খিদমত করব আপনি চোখে দেখতে পান না যায়েফা মহিলা সেজন্য আমি এসেছি মহিলা জবাব দিচ্ছেন আমার খিদমতের লোক আছে কি নাম বুড়ি মহিলা জবাব দিচ্ছেন নাম বলতে পারবো না এতদিন এসে খেদমত করে নাম আমাকে কোনোদিন বলে না তবে একটু দাঁড়াও আসার সময় হয়ে গিয়েছে কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাকাম আল্লাহ পাক উনাকে দান করেছে এত দরজা আল্লাহ পাক উনাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়েছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ৮ম হিজরিতে মুসলমান হয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ম হিজরিতে মুসলমান হবে বলে পার হয়ে গেলেন রাস্তায় গিয়ে মোলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনের সঙ্গে মোলাকাত হয়ে গেল কি খবর না মদিনা শরীফে যাচ্ছে মুসলমান হব হযরত আমর ইবনুল আস হুজুর বলে আমিও মুসলমান হব এই তিনজনে চলে গেলেন ৮ম হিজরি নবী পাকের দরবারে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হাতটা তো টেনে নিয়েছিলেন আল্লাহর রাসূল বলে কি ব্যাপার মুসলমান হবে না হুজুর বিআদব মাফ চাই মুসলমান হব তবে হুজুর আমাকে বলতে হবে আমি মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে যারা বললেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছে আমর ইবনুল আস যে ব্যক্তি আল্লাহ দ্বীনে ফিরে আসে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন বা যে আল্লাহর জন্য হিজরত করে তার জীবনের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন আমর ইবনুল আস হুজুর মুসলমান হয়ে গেলেন যতদিন নবীর সোহবত পেয়েছেন জীবনে কোনোদিন নবী পাকের দিকে চোখ তুলে তাকাতে পারেন না নবীর দরবারে যখনই থাকতেন লজ্জায় দেখতে পারেন কেন অন্তরে ওই দাগটা ছিল নবী পাকের সামনে হাতটা একটু টেনে নিয়েছিলেন যতদিন নবীর সোহবত পেয়েছে জীবনও নবীর দিকে তাকায় না আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ওমর ফারুক মিশরের গভর্নর করেছিলেন মিশরের গভর্নর দায়িত্ব ওনার ছেলে একজন গরিবের ছেলে বলল চলো দুজনে ঘোড়ার রেস করব ঘোড়া দৌড় কে যেতে দেখবো দুজন মিলে ঘোড়া ছুটছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে এই গরিবের ছেলের কাছে হেরে গিয়েছে গভর্নরের ছেলে আমর ইবনুল আস হুজুরের আওলাদ বেত নিয়ে দুররা নিয়ে এই গরিবের বাচ্চাটাকে মেরেছিল কোমরে আঘাত হয়ে গেল
কানতে কানতে বাড়ি থেকে আব্বাকে বললেন, আব্বাজান, গভর্নরের আওলাদ আমাকে মেরেছে। ওহ, সাহাবাদের বিচারটা কেমন, সাহাবাদের বিচারটা কেমন। আমাদের রাস হুজুরের জামানায় ওনার ছেলে মানলেন, গভর্নর হলেন হুজুর। ওই বাচ্চাটা গেলে ওর বাপ হযরত ওমর ফারুকের দরবারে গেলেন, এই খলিফাতুল মুসলিমিন, নবী পাকের সাহাবী, গভর্নরের আওলাদে আমার ছেলেকে মেরেছে বিনা দোষে, বিনা কারণে মেরেছে। ফারুক আজম বিচার ডাকলেন, ডাকো গভর্নর সহ গভর্নর আওলাদকে ডাকো। আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হুজুর হাজির হলেন। হুজুর বললেন, ওনার ছেলেকে তুমি মেরেছো? ওমর ফারুক বললেন, এই বাচ্চাটার হাতে বেদ দাও। চাবুক হুকুম করলেন, তুমিও গভর্নরের আওলাদকে মারো। সবার সামনে দাঁড় করে ফারুক আজম বিচার করলেন, মারো ওকে। মারা হলো। ওমর ফারুক বললেন, গভর্নরের শরীর থেকে জামাটা, এই সম্মানীয় পোশাক খুলে দাও। কেন? এর মনের মধ্যে নোংরা, সে গভর্নরের আওলাদ, সে ক্ষমতা দেখিয়েছে। তার মনের মধ্যে চিন্তা না হয় সে গভর্নরের আওলাদ, যা ইচ্ছা তাই করবে। না না, এটা ইসলামের বিধান নয়, এটা শরীয়তের বিধান, এটা নয়। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, বুড়ির বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। বুড়ি বলছে, অপেক্ষা করে আসবে। হযরত ওমর ফারুক দেখতে পেলেন, কি জানো, একজন খেটে খেটে আসে, শরীর খানা নেকাম দিয়ে ঢাকাম, মুখ খানা নেকাম দিয়ে ঢাকাম, কাপড় দিয়ে ঢাকা আছে, পাটা কোনো খালি পা, পায়েতে কোনো জুতো নাই, টুকটুক করে কেটে কেটে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের বান্দা, কে আপনি প্রতিদিন এসে অন্ধ মহিলার খিদমত করেন, অন্ধ মহিলার সেবা করেন, আপনি কে খালি পায়ে কেটে কেটে আসেন? ও যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকিয়ে তাকিয়ে নিজের শরীরের নেকাব খানা সরিয়ে দেন, কাপড় খানা সরিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও খলিফাতুল মুসলিমিন, আপনি খালি পায়ে? জবাব দিচ্ছে, জুতো পরে আসি না। এই জুতো পরে আসলে চলার একটা আওয়াজ হবে, চলার একটা আওয়াজ হবে, লোকে বুঝে ফেলবে, ওই জন্য খালি পায়ে আসি। বাড়ির এসে পরিষ্কার করে, মহিলাটি রাত্রিরে যে বাড়িতে পিচ্চা পায়খানা ফেরে, ওটাও হযরত সিদ্দিক আকবর এসে পরিষ্কার করে। এমনি আল্লাহ ইজ্জতে এত আলা মাকামে পৌঁছায়। সাহাবাদের ঈমানটা কেমন! আমরা আমাদের নিজেদের মা বাপের কাজায়ে হাজাত পরিষ্কার করতে চাই না, পিচ্চা পায়খানা সাফ করা দূরের কথা, মা বাপের খেদমত করতে চাই না। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের অন্ধ মহিলার বাড়িতে প্রতিদিন এসে ঘর পরিষ্কার করে, ওনার পিচ্চা পায়খানাটা বাড়ি থেকে পরিষ্কার করে দেয়। ইসলাম জাহানের প্রথম খলিফা, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, কোন দল কোন কওমের জন্য উচিত হবে না, কোন দল কোন কওমের জন্য উচিত হবে না। কি উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে, সেখানে অন্য কেউ ইমামতি করবেন, তাদের জন্য উচিত হবে না। যেখানে আবু বকর সিদ্দিক থাকবে, ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিক পালন করবেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, কমজোর, নবী পাক বিমারে পড়ে গেলেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বললেন, তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা যেন আমার সাহাবাদের নিয়ে
জামাতে নামাজটা আদায় করিয়ে দেয়। মা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বার মনটা খুব নরম, আপনার মুসাল্লায় দাঁড়ালে আমার আব্বা কেঁদে ফেলবেন, এই আব্বার কান্নার আওয়াজে লোকে কোরআন শরীফ বুঝতে পারবে না। হুজুর ওটা আমার আব্বার নাম না বলে অন্যজনের নাম বলে। নবী বলছে না, তোমার আব্বাকেই বলো। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ফারুক হুজুরের মেয়ে হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আমাদের মা। আল্লাহ আমার নবীর চারটে বড় বড় সাহাবা করেছে, দুজন শ্বশুর দুজন জামাই। সুবহানাল্লাহ বললেন না? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন হলেন নবীর শ্বশুর। আর হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই। জোরে বলবেন না? হযরত মা হাফসাকে মা আয়েশা ডাকলেন, এটা নবীকে গিয়ে বলো না, নবী যেন আমার আব্বার নাম না বলে তোমার আব্বারটা বলে। আমার আব্বা যদি নবীর মুসাল্লায় দাঁড়ায়, আমার আব্বা কেঁদে ফেলবে, লোক নামাজ বুঝতে পারবে না, কান্নার আওয়াজ খালি শুনবে। হযরত মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দরবারে আসলেন, আল্লাহর রাসূলকে বলে, হুজুর ওটা হযরত আবু বকর সিদ্দিকের নাম না বলে অন্য কারোর বলেন, আমার আব্বারটা বলে। নবী পাক বলছেন না, আমার মুসাল্লায় আমার আবু বকর দাঁড়াবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। হযরত মা হাফসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, তোমার কাছে কোনোদিন কিছু ভালো কিছু পেলাম না, তুমি আমাকে নবীর কাছে রাগ খাওয়ালে। এটা মা হাফসা মা আয়েশাকে বলাটা, এটা ভালোবাসার বলা ছিল, রাগের বলা ছিল না। বলুন সুবহানাল্লাহ। কে হযরত আবু বকর, কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নূরে হাতখানা ধরে নিয়ে নিজের হাতের নিচে চেপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতখানা নিয়ে আল্লাহ নবী নূরে হাতে চিপে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, আমি নবী দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর আর একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যখন কিয়ামতে আল্লাহর সামনে উঠবো, এই দুজনকে দুদিক থেকে নিয়েই উঠবো। জোরে বলুন। আল্লাহ নবী এটা ইশারা ছিল, দুজনকে জড়িয়ে নিয়েই ঘুমাবো। আল্লাহ নবীর পাশে দুজন সাহাবা শুয়ে আছে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সিদ্দিক আকবর নবীর পাশে দাফন হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে জান্নাতের মধ্যে দাফন হলো, কারণ নবী বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বরি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত। আমি নবী, আমার ঘর আর আমার মেম্বার, এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। যদি বলুন না সুবহানাল্লাহ। নবীর পাশে শুয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরকে খঞ্জারের বাড়ি মেরে দেওয়া হয়েছিল। ইমামের জায়গায় দাঁড়ালেন আবু লুলু মাজুসি। আবু লুলু
হুজুরকে খঞ্জার মেরেছিল, আহা গোটা শরীরটা ফুটো ফুটো হয়ে ছিদ্র হয়ে গেল। হুজুরকে মেহরাব থেকে নিয়ে পিছনে নিয়ে গিয়ে পানি দেয়া হলো। পানি ওই ফুটো ফুটো অংশ থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ে। দুধ পান করানো হলো, দুধ কিতাবে এসেছে দুধও গড়িয়ে গড়িয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর কাঁদছেন, ছেলেকে ডাকলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, একটু আমার সালামটা দেবে। ফারুক আজমের আওলাদ হযরত আব্দুল্লাহ এত ন্যায়পরায়ণ ছিলেন। ফারুক আজম সত্য আর মিথ্যাকে পৃথককারী। হযরত ওমর ওনার আওলাদ ব্যবসায় গেলেন, ব্যবসায় অনেক লাভ হলো, অনেক মুনাফা হলো, অনেক লাভ। বাড়ি আসলে কিতাব এসেছে হযরত ফারুক আজম জিজ্ঞাসা করছেন, তুমি এত টাকা পেলে কোথা, এত বড় ব্যবসা? জবাব দিচ্ছেন, আব্বা গভর্নর আমাকে অর্থ দিয়েছিল, গভর্নর আমাকে টাকা দিয়ে সেই টাকা দিয়ে ব্যবসা করেছে, মুনাফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, তোমাকে গভর্নর এমনি টাকা দেয়নি, তুমি খলিফার আওলাদ বলে তোমাকে দিয়েছে, খলিফার আওলাদ তোমাকে দিয়ে ওই টাকায় ব্যবসা করে মুনাফা হয়ে যত বেশি, সব তো তোমার না। তোমার এই যা লাভ হয়েছে এর অর্ধেক তুমি বাইতুল মালে গরিবের জন্য দাও। এটা ছিলেন হযরত ওমর। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। হযরত মা আয়েশার কাছে পাঠাচ্ছেন, যাও হযরত আয়েশাকে গিয়ে আমার সালাম দেবে আর বলবে আমি ওমরের মনটায় আশা, আমি ওমরের মনে চাওয়া নবী পাকের পাশের জায়গাটায় আমি শোবো। উনি যদি না বলে আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে আল্লাহর নবীর কাছে জায়গাটায় ঘুমাতে আমি একটু আশা করেছি। আমি ওমর, আমার শরীর ভালো না, রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশাকে সালাম দিয়ে বলবে নবীর পাশে জায়গাতে ঘুমাতে একটু আশা করেছে। উনি না বললে আমার কোনো দুঃখ নাই, তবে বলবেন নবীর কাছে শুতে একটু আশা করেছে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন, হযরত আম্মা আয়েশাকে সালাম খানা দিয়ে দিলেন, আম্মা জান, আব্বা জান পাঠিয়ে দেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই। আম্মা জান, আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবার জন্য আব্বা জান বড্ড আশা করে দেন, বড্ড শখ করে দেন। ও জওয়াকে শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চঞ্চল করে কেঁদে ফেললেন। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বড্ড আশা ছিল, আমার বড্ড চাওয়া ছিল স্বামীর পাশে শোবো, বাপের কাঁধে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা দা যখন এত আশা করে বলে পাঠিয়ে দে, আমি আয়েশা শোবো না, আমি আয়েশা শোবো না, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে জায়গাতে শোয়ার থেকে তোমার আব্বা দানের শোয়াটা প্রাধান্য বেশি দিই। ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার আব্বা দানকে গিয়ে জানিয়ে দাও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আশা জীবনে ছিল স্বামীর কাছে শোবো, বাপের পাশে শোবো। স্বামী আমার নবী, বাপ সিদ্দিক আকবর। তবে তোমার আব্বা যখন এত আশা করে বলে পাঠিয়েছে আমি আর শোবো না, ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। আমার ঘুমানোর থেকে তোমার আব্বার ওই জায়গাতে শোয়া প্রাধান্যটা আমি একটু বেশি দিচ্ছি। জোরে বললেন আলহামদুলিল্লাহ। তার একটা কারণও ছিল, মা আয়েশার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীর কাছে ফারুক আযম একবার সুপারিশ করেছিলেন। কাফেররা মুনাফিকেরা আমার মায়ের নামে জিনা তোহমত দিয়েছিল। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নামে একবার জিনার অপবাদ দিয়েছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জিনা একবার খবর লটে গেল, নবী পাক মাকে ছেড়ে দেবে। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেড়ে দেবে। হযরতে ফারুক আযম আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হযরতে আয়েশাকে ছাড়বেন না, ওই বাড়িটার কান্না বন্ধ হবে না, হুজুর আপনি ছাড়বেন না। এই যে মায়ের জন্য নবীর কাছে একটু বলা। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার আব্বাকে বলো ওই জায়গাটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটা প্রাধান্য একটু বেশি দিচ্ছি, যাও ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছেন, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন, এত ভালোবাসতেন নবীকে। দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, দিনের জন্য যে খিদমত হুজুর দিয়েছেন, ওনাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। সিদ্দিক আকবরকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। দিনের জন্য যে খিদমত, আল্লাহর নবী জীবনের শেষ যুদ্ধে গেলেন তাবুক, নবম হিজরিতে। এরপরে আমাদের নবী কোনো যুদ্ধই চাইলেন। আল্লাহর নবী জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক, নবম হিজরি, 30,000 সাহাবা। আল্লাহর নবী জীবনে যত যুদ্ধ করেছেন সব থেকে বেশি সাহাবা আমাদের নবী তাবুকে নিয়ে গিয়েছিলেন, 30,000। এত সাহাবা নবী কোনো যুদ্ধই নিয়ে যায়নি। কিতাব এসেছে আল্লাহর নবী তাবুকে আছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল কি খবর? না হুজুর দেখা করতে আসলাম। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, জিবরাইল বলেন তো আজকে আকাশের সূর্যের আলোটা তো বেশি কেন? ভাই হাকি শরীফে এসেছে সূর্যের আলো এত বেশি। হুজুর এটা শুধু সূর্যের আলো না, তাহলে আপনার মুহাব্বতের সাহাবী হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেছেন। জানা যায় 70,000 আল্লাহ পাকের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো আর সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গিয়েছে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওনার জানাজায় যাবেন? নবী পাক বলছেন, আমি নবী আছে সিরিয়া তাবুক, আমার সাহাবী আছে মদিনা শরীফ, এতটা রাস্তা হবে কি করে? হুজুর আপনি বলেন যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তা ছোট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা, আল্লাহর নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছিল। নবী পাক সিরিয়া তাবুক থেকে মুহূর্তের মধ্যে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়ে আবার ফিরে আসলেন। আর একটা বর্ণনা, আল্লাহর নবী সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন। নবী সিরিয়া তাবুক থেকে ওনার জানাজা দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে ওনার জানাজা পড়লেন। নবী পাকের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা নবী পাকের সাথে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজটা আদায় করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল কি ছিল? আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হুজুর আপনার এই সাহাবীর আমল ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে হুজুর পড়তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার এই সাহাবী সব সময় এটা আমল করতেন। আল্লাহ এত দরজা দিয়েছেন, জানা যায় 70,000 ফেরেশতা নেমে এসেছেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ও
ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন। জোরে বলেন আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী জীবনের শেষ যুদ্ধই যাচ্ছেন তাবুক, নবম হিজরিতে। সাহাবাদের থেকে চাইছেন, বাবা কে কি দিচ্ছ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খুশিতে বাড়ি চলে গেলেন। আমার কাছে এখন অনেক মাল, আবু বকর সিদ্দিক আজকে আমার কাছে হারবে। বাড়িতে গিয়ে কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীকে সালাম দিয়ে মালটা নবীর কদমে দিলেন। নবী পাক জবাব দেব, ওহ এত মাল? হুজুর এই কিঞ্চিত পরিমাণ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা, ঘরের জন্য কি রেখে এলে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবকাইতু মিসলা যালিক, হুজুর এর অনুরূপটা বাড়িতে রেখেছি। মানে অর্ধেক আপনাকে দিয়েছি আর অর্ধেকটা বাড়িতে রেখেছি। নবী পাশে দাঁড়িয়ে বড্ড খুশি, আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছে। আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছে। কিতাব এসেছে সিদ্দিক একবার বাড়িতে নিজের চাদরটা বিছিয়ে পরনের অতিরিক্ত কাপড়টা ওই চাদরের মধ্যে দিয়েছে। যা ছিল সব এক জায়গায় জড়ো করেছে। জোরে বললেন না? হুজুর আমার গাটলি খানা বেঁধে নিলেন। আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীর সামনে মালটাকে নামিয়ে দিলেন। ও জবাব, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কত মাল দিয়ে দিলেন? কত মাল এনে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আবকাইতা লি আলিকা, বাড়ির জন্য কি রেখে এলেন? ঘরেতে কি রেখে আসলেন? বাড়িতে কি রেখে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর যা ছিল সব আপনার কদমে দিয়েছি, আল্লাহ আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি। জোরে বললেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। মাল আমি অনেক দিয়েছি, ঘরের চিন্তা করে দিয়েছি। মাল আমি অনেক দিয়েছি, বাড়িতে অর্ধেকটা রেখে এসেছি। আবু বকর সিদ্দিক মাল কম দিল, ঘরে কিছু রাখেনি, সব দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করলে হয় না মানে। শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে, একটু হ্যাঁ দেন। জুমায় শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোক কেউ আছে। তাই যদি হলো, সমাজে এত সুদটা বাড়লো কি করে? একটু হ্যাঁ দেন। আমাদের সমাজ সুদে ডুবে গিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। জলে বলা গেল না? বাড়ির মেয়েগুলিও শুরু করেছে, সমিতি খুলেছে, সমিতি
আস্তাগফিরুল্লাহ বলবেন না। সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে ইবাদত কবুল হবে না। ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সমাজ আমাদের সুদে ছেয়ে গেছে, সমাজ তাসে ডুবে আছে। তাস 5 জন খেলে তো 15 জন দেখছে, হচ্ছেটা কি? একটু হ্যাঁ গো দেন। সমাজে 5 জন বসে বসে তাস খেলে, আরো 15 জন পিছনে জমায়েত করে দেখছে ওখানে হচ্ছেটা কি। নাউজুবিল্লাহ বলে, যদি খুদুন আস্তাগফিরুল্লাহ। সমাজ থেকে বরকত উঠে গিয়েছে। আপনার দাদর ছোট্ট পাড়া গুমটি, ওই গুমটি থেকে আপনার আব্বা চাচারা 4 ভাই আর ফুপুরা 5 বোন, 4 আর 5 9। ওই ছোট্ট পাড়া গুমটি থেকে আল্লাহ বরকত দিয়ে 9 জনের বিয়ে দিয়েছে। আবার আপনার আব্বা চাচারা 4 জন, আপনার দাদু 4 জনকে আলাদা আলাদা জায়গা করে ঘর করে দিয়েছে। আপনার ব্যবসা কিন্তু দাদর থেকে অনেক বড়। আপনার ব্যবসাটা আপনার দাদর থেকে অনেক বড়, বরকত নাই। হবে কি করে? আপনার দাদুর দোকানে খদ্দের যখন থাকতো না, বসে বসে জিকির করতেন, তাসবিহ পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, কোরআন শরীফ পড়তেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখন আমাদের ভাইদের ব্যবসায়িক দোকানে খদ্দের না থাকলে মোবাইলে গান চালিয়ে দেখে। একটু আমাকে বলেন বরকতটা হবে কি করে? ছেলেদের দোকানে কাস্টমার না থাকলে মোবাইলে সিনেমা খোলে, নাটক খোলে, নোংরা খোলে, দোকানে বসে বসে দেখছে। বলেন ওই দোকানটায় বরকতটা হবে কি করে? আপনার দাদুর দোকানে খদ্দের যখন থাকতো না, বসে বসে দাদুটা দোকানে বসে বসে জিকির করতো। ছোট্ট গুমটি হলো বরকত ছিল, বড় দোকান হলো বেচা কেনা অনেক, বরকত নাই। হবে কোথা থেকে? সমাজ লটারিতে ছেয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারও লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। যেই দোকানে চায়ের দোকান 3টে, যেই বাজারে, ওই বাজারে লটারির দোকান 6টা। নাউজুবিল্লাহ বলেন, যদি হতো না আস্তাগফিরুল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যেই বাজারে চায়ের দোকান 3টে, ওই বাজারে লটারির দোকান 6টা। তার মানে চাহিদা ভালোই বেড়েছে। একটু হ্যাঁ গো দেন। চাহিদা ভালোই হয়েছে। রাত 2:30 3টের সময় ঘুম থেকে উঠে চলে গেলেন, সবজি চাষ করেছেন মাঠে। ওই ঠান্ডায় কেঁপে কেঁপে সবজিগুলোকে তুলে বাজারের মধ্যে দিয়ে বা বস্তায় ভরে মাথায় করে জমি থেকে উঠিয়ে এনে রাস্তায় ভ্যানে উঠিয়েছেন। ওই ভ্যান টেনে টেনে ঘটকপুকুরে নিয়ে গিয়েছেন, পাগলা হাটে নিয়ে গিয়েছেন, ভোজেরহাট নিয়ে গিয়েছেন, সেই গাবতলা বাজারে নিয়ে গিয়েছে বিক্রি করতে 2 পয়সার জন্য। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিক্রি হলো, আল্লাহ 2 টাকা দিলেন। ওই টাকাটা হারাম না হালাল? জোরে বলে, হালাল না হারাম? হালাল। বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। আল্লাহ 2 টাকা দিলেন, ওই টাকাটা পকেট থেকে বার করে লটারি কাটে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে ভয় করেন। আল্লাহ পাক ভালোবেসে 2 টাকা দিল, এই করে নষ্ট করে দিও। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে সবুজ দিতেন। আল্লাহ পাক এদের মনগুলিকে নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 মুস্তাফা
মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामुद्दौला वो है बदरुद्दौला वो है शामुद्दौला वो है बदरुद्दौला वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলার শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করুন আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন মারা যাবেন মারা যাব কবরে যাবেন কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব সেদিনের জন্য কি করলাম ছেলেরা ভাইয়েরা যুবকেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে না যুবকেরা নামাজি হয়ে যাও আমার বোনেরা মায়েরা মেয়েরা নামাজি হয়ে যাও মনের কষ্ট দুঃখের কথা কাকে বলবে মসজিদে নামাজ চলে আমাদের বাড়ির ছেলেগুলো বসে বসে গেম খেলে আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলতে পারলেন না মসজিদে নামাজ চলে ইমাম সাহেবের তেলাওয়াতের আওয়াজটাও কানে ভেসে ভেসে আসছে মনটা টানেও না ওইখানে বসে বসে গেম খেলছে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে মনে রাখবে যা ভাবছেন তা নয় সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে একবার দেখে যান সব মুরব্বিগুলো কাতার দিয়ে শুয়ে আছে যান কিছু কিছু কবরে গিয়ে দেখবেন বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে ঠিক বলছে না ভুল বলছে যান পানি হলে গিয়ে দেখবেন ওই কবরগুলিতে পানি জমে পানি এলাকার কিছু কিছু কবরস্থানে কবর খুঁড়লে নিচে থেকে পানি ওঠে ঠিক বলছে না ভুল বলছে কবর খুঁড়লে পানি এক হাঁটু বরাবর পানি হয় কিছু কিছু কবরে ওই পানির উপরই লাশ নামিয়ে দেন কি বলেন জানাজা হয়ে গেল একটু ইসালে সব সবরের সাথে মিটে গেল খাটিয়া কাঁধে তুলে কবরস্থানে নিয়ে গিয়ে কবরের পাশে খাটটা নামিয়ে একজনকে দুজনকে বালতি ধরে কবরে নামিয়ে দেয় তারা হুড়ো করে পানিগুলো তুলে তুলে ফেল তাড়াতাড়ি গুলো পানি ছিটে ছিটে ফেলে তলায় 1 বস্তা 2 বস্তাকে 3 বস্তা বালু ফেলে বিছিয়ে বলে তাড়াতাড়ি লাশ নামা আবার পানি চুঁয়ে চুঁয়ে উঠছে আহা তারা হুড়ো করে লাশটা নামিয়ে
মাটি মঞ্জিল করে যে যার বাড়ি চলে যাচ্ছে। বলেন তো বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন, এবার যে পানিটা তলা থেকে চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছেঁচবে কে? আহা, নিজের মায়ের লাশ, নিজের বাপের লাশ ছেলে নিজে হাতে নামিয়েছে, নিজে হাতে রেখেছে। এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছিঁচবে কে? কেউ যাবে না, কেউ যাবে না। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে নামাজি হয়ে যান। নামাজ পড়তে মন টানে না কেন? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের দুজনের দরমিয়ান পার্থক্য যেটা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া যাবে না। এখন আবার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে, কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে, এই ছেলেগুলি এখন কি বলে? বুকে হাত মারে। কি খবর? নবীর নিচে বলে হাদিস না, ওটা আবু হানিফার নামাজ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। নবীর নিচে নামাজ হাত রেখে ওটা আবু হানিফার নামাজ, বুকের নামাজটা নবীর নামাজ। কীর্তি দেখেছে? এদের কীর্তি দেখেছে? বুকের উপর হাত রাখার হাদিস আছে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাউসার, 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহারের তাফসীর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ব্যাখ্যা ইনি এনেছেন। নাহার কুরবানি করার জায়গা, এই নাহার গলার কাছে নাহারের জায়গায় হাত রেখে নামাজের কথা রিওয়ায়াত এসেছে। এটাও আছে, আল্লাহ সাদিনী আছে। ফাওকা সুররা নাবির উপরও আছে, তাহাতা সুররা নাবির নিচেও আছে, হাত ছাড়া ওটাও আছে। নামাজ হয়ে যাবে। বুকের উপর হাত বাঁধাটা সহি বলো না, বলো আছে বাঁধো। আমরা যখন বাঁধছি নাবির নিচে, তুমি টিটকিরি দিচ্ছ আবু হানিফার নামাজ, এই যুক্তি তোমাকে কে শিখিয়েছে? কথা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? কোথা পেলে? না ফোনে। ফোনে তো অনেক কিছুই আছে। সব মানবেন? বলে সব মানবেন? অনেক যদি শরিয়াত শিক্ষা হয়ে যায় তাহলে মাদ্রাসাগুলি বন্ধ করে দেন। পাশে ঘুরে মাসা নাই, হিফজ মাসা, ওটা বন্ধ করে দেন। বন্ধ করে ছাত্রগুলোকে একটা করে মাল্টিমিডিয়া ফোন কিনে দেন আর নেট রিচার্জ করে দেন। ওরা নেটে কোরআন শরীফ শুনে শুনে হাফেজ হয়ে যাবে, আর মাদ্রাসা লাগে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলি ভেঙে জেসিবি মেশিন দিয়ে ভেঙে ধুলো করে স্টুডেন্ট গুলিকে একটা করে ফোন কিনে দেন। সব ঘরে বসে বসে শিক্ষিত মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর হয়ে যাবে। সবই যদি ফোনে হতো, ডক্টরের চেম্বার গুলি আর চলতো না। গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে আপনি ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা অন করে বলে মাথায় যন্ত্রণা হচ্ছে, খালি কটা ওষুধের লিস্ট আছে দেখতে পাবে। বলে ইউটিউবে গিয়ে বলে পেটে যন্ত্রণা হচ্ছে, খালি কটা ওষুধ দেখাচ্ছে, আপনি দেখেন খালি। যদি নেটেই ওষুধ দেখে মানুষ কিনে খেয়ে নিত, ওই ১,৫০০ টাকা ফি দিয়ে ডক্টর দেখানো লাগতো না। 15 দিনের লাইন এখন হবে না, 15 দিন পরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? পাতি নেব, পাতি নেব, পাতি নেব, পানিতে গ্লাসে নিকিরে একটু নুন দিয়ে খেলে বলে পেটের চর্বি কমবে, পাথর গলবে। ওটাই যে ওর জন্য উপযুক্ত হয়ে গেল, তাহলে 2 লক্ষ 1.5 লক্ষ খরচা করে গলব্লেডার আর কিডনির স্টোনের অপারেশন করতে লাগতো না। কথা ঠিক বলছে না ভুল বলছে? ওর কাজ আছে। সবই যদি নিজেই ফোন দেখে দেখে করে ফেললেন তাহলে এগুলি আর চলতো না। এই অভ্যাসগুলি ভালো না। আমরা হাত বাঁধি কোথা? জোরে বলে তাহাতা সুররা। কোথায়? তাহাতা সুররা, নাভির একটু নিচে। নাভির উপরটা সহিহ হাদিস আছে, আলহামদুলিল্লাহ বলে।
ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো রায় এনেছে সহি, একটা নাভির নিচে আর একটা নাভির উপরে, আমরা বাদী নাভির নিচে। তবে আলা সাদিদি এই সিনা এটা যায়ীফ riwayat, যায়ীফ। আমরা বাদী আল্লাহ পাক আমাদের যে হাদিসের উপর আমল করাচ্ছে, ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ হযরতে ইমাম বুখারী, হযরতে ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ হুজুরদের উস্তাদ হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাবে লিখেছে। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি আন মুসা বিন উমাইর আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি, উনি ওনার আব্বা থেকে বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি। রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, ওয়াদা ইয়ামিনাহু ডান হাত আলামানো উপরে শিমালিহি, আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, আল্লাহর রাসূল নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এই হাদিস সম্পর্কে বলা হয়েছে ওয়াহাদাল ইসনাদু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এর উপর ইমামরা বলেছেন আর রিজালুহু কুল্লুহুম সিকাতুন আসবাত, এই হাদিসের প্রত্যেকটা রাবী সিকা, আলা মাকামের রাবী। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এর পরে পরে কয়েকটা হাদিস শরীফ আরো আছে, মানার জন্য একটা সহিহ হাদিসই যথেষ্ট, মানার জন্য একটা সহিহ হাদিস আলহামদুলিল্লাহ যথেষ্ট। কথা ঠিক? আমরা বাঁধি কোথায়? নাভির একটু নিচে। আবার আমাদের কিছু কিছু ভাইয়েরা আছে যারা বুকে বাঁধে হাদিস দেয়, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা 479, أخبرنا أبو موسى أخبرنا معمل أخبرنا سفيان عن عاصم بن قلائب عن أبيه عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم، صليت مع رسول الله صلى الله عليه وسلم। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। তিনি বলেন ওয়াদা ইয়াদিল ইয়ুমনা আলা ইয়াদিল ইউসরা আলা সাদরি, উনি বলেন ডান হাত বাম হাতের উপর রেখে আল্লাহর নবী বুকে রাখলেন। হাদিস শরীফ আছে, তবে এই হাদিস শরীফের রাবীদের মধ্যে মুআম্মাল বলে একজন রাবী আছে, হযরতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি। ইনার সম্পর্কে ইমামদের অনেক কওল এসেছে, খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন, খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে লাহু মানাকিব। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল সম্পর্কে বলে লাহু মানাকিব, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। ইমাম বুখারী আরো বলেছেন, তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইতিদালের মধ্যে এসেছে ফিহে নজর, তার ব্যাপারে আপত্তি রয়েছে, তারিকে কবির এসেছে। খোদ ইমাম বুখারী হুজুর বলে, আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস বর্ণনা করা বৈধ নয়। আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রে হাদিস বর্ণনা বৈধ নয়। হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ সম্পর্কে হযরত ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ বলেন, সিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। সিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে হযরত আবু জুরআ রাজি রাহমাতুল্লাহ বলেন, ফিহি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস শরীফ বর্ণনায় অনেক ভুল। মিজানুল ইতিদাল ইমাম যাহাবী হুজুর বলেছেন। হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেছেন, চার ইমামের এক ইমাম জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলা গেল না? ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন, মুআম্মাল কানা ইয়াখতি, মুআম্মাল ভুল করতেন,
তারা সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি বলেন وكذلك محمد ابن اسماعيل رحمه الله عليه في حديثه عن ثوري ضعيف একই ভাবে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ থেকে হতে মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী আরো বলেন সাদুকুন সাইয়ুল হিফজ, সাদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরিবুত তাহজিবের মধ্যে পাবে ওনারা যে হাদিসটাকে বলে সহিহ, এমন করে আরো 30 জন বড় বড় ইমাম এই রাবির উপর কওল আছে মুহাম্মদ ইবনে ইসমাঈল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে আমাদের হাদিসের উপর আমল করাচ্ছেন, সহিহ হাদিসে আমল করাচ্ছেন, জোরে বলে। আরেকটু জোরে বলা গেল না? ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ এক না, আলাদা। ছেলেদের তাহরিম বা বাঁধার সময় এই কানের লতিতে পুরো আঙুল ঠেকবে, মেয়েদের এই কাঁধের উপরে উঠবে না। যারা বলো ছেলে আর মেয়ের নামাজ এক, কাল থেকে মহিলাগুলোকে ইমামের জায়গায় দাঁড় করাবে। যারা বলে ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক, মেয়েগুলিকে কিরাত করে জোরে জোরে নামাজ পড়াতে বলবে না। না, আল্লাহর রাসূল বলেছেন ছেলে আর মেয়ের নামাজের পার্থক্য। মেয়েদের নামাজ হলো আটো শটো হয়ে, নামাজ হবে, পর্দাও হবে। জোরে বলে, জোরে বলা গেল না? মেয়েদের সিজদা ছেলেদের সিজদা এক না। ছেলেদের সিজদা পেটের এই অংশটাই ফাঁকা থাকবে, এই পায়ের রান আর শরীর দুটো ঠেকবে না, আলাদা ফাঁকা। মেয়েদের এই পায়ের এই অংশ রান আর এই শরীর দুটো ঠেকে মাটির সাথে মিশে সিজদা, সিজদাও হবে মেয়েদের, পর্দাও হবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠকটা এক না, আলাদা। আল্লাহ পাক আমাদের গুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রা তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই হই করুন। ফেসবুকে অনেক রকম ভিডিও আছে, মানবেন আপনারা? কিছু কিছু জিকিরের ভিডিও দেখলে মাথা কাজ করে না। কি বলে? বাঁশে ঝুলে ঝুলে জিকির চলছে, কঠিন জিকির। আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, জোরে বলেন আমিন। হুজুরটা গেলে স্টেজে মাইক শুদ্ধ দিয়ে পড়ে গেল, দেখেছেন? কঠিন ব্যাপার। আল্লাহ পাক আমাদের করে রক্ষা করে। বলুন আমিন। এই ফেসবুকে আছে না? ইউটিউবে নাই, খোলে সব পাবেন। ইউটিউবে গিয়ে সার্চের জায়গায় লিখবেন পায়ে সেজদা, দাড়ি নাই, টুপি নাই, বেঈমান চেয়ারে বসে সব পায়ে সেজদা করছে। আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলেন, আছে না? নাই। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করাটা হলো হারাম। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফির। বলেন নাউযুবিল্লাহ। সব এই ফেসবুকে ইউটিউবে আছে না? নাই। মানবেন? তাহলে যাত্রা তিনটে ভিডিও দেখে হই হই করছে। কে কোথা খালে কে দুটো আমরা ভাতে দে কি বললো ফুরফুরা শরীফের নামে ফেসবুকে হই হই করছেন। ওকে চেনেন আপনি? ওকে জানেন? খবরদার যাত্রার ভিডিও দেখবেন, আমি বলিনি আমারটাই দেখবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের অশুনবে। কোথা থেকে ফটকাবাজ কে বারাং কি বলে দিল, ওই গুণলি হই হই করছে। ভালোবাসা তো কমজোর কেন? মোহাম্মত ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই, মজবুতি নাই। দাদা হুজুর মানে, মুজাদ্দিদুল জামানকে মানে, দাদা পীর কেবলাকে ভালোবাসেন, পাঁচ হুজুরকে মানে, ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসেন, নীতিতে মজবুত। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, আমার চলাফেরা, আমার কথাবার্তা যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, মনে হয় খারাপ, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। হকটাকে হক বলে মজবুত করে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেয় আবার দেখা হবে। এই যে আপনাদের কাছে আসলাম, আপনার পীরের আওলাদ, এটাতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, অল্প না বেশি? আমাদের এই মসজিদের উন্নতি প্রকল্পে এই যে মাহফিল, এটাতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? মাশাআল্লাহ, কি সুন্দর আল্লাহ বড় পারা মসজিদ করেছে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলা গেল না? তাকবীর দান তো, নারে তাকবীর। এতক্ষণ ধরে এই হলো, এতগুলো ছেলে, গলায় জোর নাই, কিছু নাই, ঘটপুকুর এলাকার ছেলে, ঘোষপুর, একটু কাজের নাই তো নারাই তাকবীর। পিছনে ছেলেগুলো গলায় জোর নাই, নারাই তাকবীর। যুবক ছেলে গলায় কিচ্ছু নাই, নারাই তাকবীর। নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, খিদমত থেকে বিদায় নেব। কার বাবা আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজকে আমরা কবরের মধ্যে শুয়ে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। কার বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, কার দুটোই নাই। কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আমাদের মসজিদের উন্নতি প্রকল্পে, মসজিদের জন্য, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবেন। এটা হলো সাদকায়ে জারিয়া। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে, মসজিদের জন্য 2000 টাকাটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মনটা বড় করে। আমি অস্বীকার করছি যে দেন না, দিলে এত সুন্দর মসজিদ হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে। আবারও আগামী কাজের জন্য দেন। হাত তোলে। মসজিদে 2000 টাকা কে দেবে? আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন। বলেন, নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলেন, মসজিদের উন্নতির জন্য 2000 টাকা কে দেবে? আল্লাহর ঘর বাইতুল্লাহ, সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন। হাত তোলে দেন, মনটা বড় করে দেন। 2000 টাকা কে দিলে? বলে 2000 টাকা কে দিচ্ছেন? বলে এতগুলো ভাই বাপ জানদের মধ্যে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপ যারা আছেন, আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় হয়ে গেল। সব জায়গায় দিলে কমে না, সব জায়গায় দিলে কমে না। মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে নাম বলে। মসজিদের জন্য মা বাপের নামে, দাদু দাদি, নানা নানির নামে, বংশের মুরব্বীদের নামে 2000 টাকা কে দেবে? যেই মা বাপ না কে না কে ছেলে মানুষ করেছে, আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে কাঁদতেছেন। একটু দোয়ার জন্য, সওয়াবের জন্য, দ্বিতীয় কিছু না। হাত তোলে বলেন, 2000 টাকা মসজিদে কে দিচ্ছেন? এতগুলো ভাই বাপ জানদের মধ্যে, এতগুলো যুবক ভাইয়েরা আছেন, আমার যুবক ভাইয়েরা আছেন। মনটা বড় করে নাম বলে। যুবক ছেলেরা হাতটা তুলে বলে, মসজিদের জন্য 2000 টাকা কে দিচ্ছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। দেশে বিদেশে থাকেন, কাজ কাম করেন, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করেন, না দিলে হবে কি করে? মসজিদের কাজটা হবে কি করে না দিলে? বলে সবাই মিলে দেন, সবাই মিলে দেন। 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না। বলে 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। এতগুলো ভাই বাপ জানদের মধ্যে 2000 টাকা কে দেবে?
কি সিমেন্ট দিবেন, সিমেন্ট সেটাও দিতে পারেন। বলে 5 বস্তা সিমেন্ট দিলেন, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে হাত তোলে, মনটা বড় করে নাম বলে, মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট কে দেবে? এতগুলো ভাই বাপজানদের মধ্যে মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট কে দেবে? কিনা সিমেন্ট দেবে? আহমদুল্লাহ শেখ আমার ভাই, উনি বলে মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দেবে। খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? জোরে বললেন না মারহাবা। ছেলে কোনো কাজের নয়, নারাই তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ ওনার দিলের নেক মকসদকে পুরা, আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দাও, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে। আর 5 বস্তা সিমেন্ট কে দেবে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে 5 বস্তা সিমেন্ট আর কে দিচ্ছে? দেন, মনটা বড় করে দেন, আল্লাহ দিয়েছে। মসজিদের জন্য দেবেন, এত চিন্তা কিসে? আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন। হাত তোলো, বলেন মনটা বড় করে বলেন 5 বস্তা সিমেন্ট আর কে দেবে? কি মুরব্বীদের নামে 2000 টাকা দিলেন, বলেন 2000 টাকা কে দিচ্ছেন? বলেন এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে মসজিদের জন্য, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য দেবেন। সব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না, সবাই মিলেই তো দোয়া হবে। হাত তোলে, 2000 টাকাটা কে দিচ্ছে? বলে মসজিদের জন্য এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবে? কি আর 5 বস্তা সিমেন্ট দিলেন, নাম বলে 5 বস্তা সিমেন্ট আর কে দেবে? কি গরিব মানুষ, গরিব আনামতে 1000 টাকাই দেন, আল্লাহ দিয়েছেন। বলে মসজিদের জন্য গরিব আনামতে 1000 টাকা তাই দেন। মনটা বড় করে হাত তোলে, মসজিদের জন্য 1000 টাকা কে দেবে? ইদ্রিস আলী শেখ চাচাজান, উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কি দেবে? কি নাম? নাসিরউদ্দিন শেখ আমার ভাই, উনিও বলছেন 1000 টাকা দেবেন। জোরে বললেন না মারহাবা? এর তাকবীর দিল না, নারাই তাকবীর। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলো, 1000 টাকা কে দেবে? মসজিদের জন্য 1000 টাকা কে দিচ্ছেন? মনটা বড় করে দেন, আল্লাহ দিয়েছেন। এতগুলো ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা কে দিচ্ছেন? বলেন গোপন দান, নাম বলবে না। গোপন দান, নাম বলবে না। 5 বস্তা সিমেন্ট দেবে বলছেন, জোরে জোরে বলেন না মারহাবা। এই যুবকগুলো কাজের নয় তো, নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। বলে 1000 টাকা আর কে দিচ্ছে? মসজিদের জন্য 1000 টাকা আর কে দেবে? দেন, মনটা বড় করে দেন। 1000 টাকা দিলে গরিব হয়ে যাবে না, না ওরকম বলতে না। হাত তোলো, মসজিদের জন্য 1000 টাকাটা কে দিচ্ছেন? বলেন এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছে, হাতটা তুলে বলেন 1000 টাকা কে দিচ্ছেন? নাম বলে 1000 টাকা কে দিচ্ছেন? হাতটা তুলে বলে। মসজিদের জন্য দেবেন 1000 টাকা, দেন, মনটা বড় করে হাত তোলে। ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। মসজিদের জন্য দেবেন, আল্লাহর ঘর, আল্লাহর বান্দারা এসে নামাজ পড়বে। এ সওয়াব আল্লাহ পাক আপনাকে কবরে শুইয়ে শুইয়ে মিলাবেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। হাত তোলো, 1000 টাকা কে দিচ্ছেন? বলে মসজিদে 1000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে ঘোষপুর এলাকার ছেলেরা নাম বলে না, আমার যুবক ভাইগুলির নাম বলে না।
কি নাম আপনার? আনসার বেগ বংশের মুরব্বীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, উনিও বলছেন 1000 টাকা দেবেন, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে বংশে মাই মুরব্বীদের রুহের সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া দানকারীদের বংশে মাই মুরব্বীদের কবরগুলি জান্নাতের টুকরা করে দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুস সামাদ শেখ আমার এই মুরব্বী চাচা যান, উনিও বলছেন 1000 টাকা দেবেন। জোরে বললেন না মারহাবা? জোরে হলো না নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দান করে দেখানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরো জনে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দানা দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জনে বল আল্লাহুম্মা আমিন। বলেন 1000 টাকা আর কে দিচ্ছে? মসজিদের জন্য 1000 টাকা আর কে দেবেন? হাতটা তুলে বলেন, সবাই মিলে দেন, মনটা বড় করে হাত তুলুন। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। মুসা শেখ আমার ভাই, উনি বলেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে না মারহাবা? তাকবীর দেয় না নারাই তাকবীর। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া দানকারীদের দিলের নেক নিয়তগুলোকে আল্লাহ কবুল করে, বলুন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সালাউদ্দিন শেখ বংশে মুরব্বীদের রুহের আব্বা মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কত? 1000 টাকা। 1000 টাকা দেবে বলছেন, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার আব্বা আম্মার রুহের সওয়াব পৌঁছে দেন, দয়াময় দয়া করে আল্লাহ কবরটা কুশাদা করে দেন, বলুন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলেন শেখ খেতাব আলী, আমাদের মুরব্বী চাচা যান, উনিও বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে না মারহাবা? তাকবীর দেয় না নারাই তাকবীর। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দিলের নেক নিয়তকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। 1000 টাকা আর কে দিচ্ছেন মসজিদের জন্য? কি নাম? কত দেবে? জাহাঙ্গীর আমার ভাই, সেও বলছে 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলের নেক নিয়ত পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছে মসজিদের জন্য? আমার এই মুরব্বি বাপজান চাচাজানের নামটা কি? সিদ্দিক শেখ আমার চাচা যান, সিদ্দিক শেখ চাচা যান মুরব্বি চাচাজি, উনিও বলছে 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলে না মারহাবা? আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, আল্লাহ দয়াময় দয়া দানকারীদের বাড়িতে শান্তি দেন, বলুন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। হাত তোলে। আর 1000 টাকা কে দিচ্ছেন? গরিবানা মতে 1000 টাকা 10 লিটার গাড়ির পেট্রোলটাও হবে না। 1000 টাকায় বর্তমান 10 লিটার গাড়ির পেট্রোল ওটাও হবে না। বলে মনটা বড় করে হাত তোলে। 1000 টাকা আর কে দেবেন? মসজিদের জন্য দেন, মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ, সবাই মিলে দেন। মনটা বড় করে বলে 1000 টাকা আর কে দিচ্ছে মসজিদের জন্য? 1000 টাকা কে দেবে? মনটা বড় করে হাত তুলে বলে, মনটা বড় করে নাম বলে। এতগুলো ছেলেরা ভাইয়েরা আছে, না দিলে হবে কি করে? সবাই মিলে দাও, সবাই মিলে দেন। 1000 টাকা আর কে দেবেন? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 1000 টাকা দিবার আর কে আছে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা দিবার আর কেউ নাই? বলে মনটা বড় করে হাত তুলে বলে 1000 টাকা দিবার আর কেউ নাই? এতগুলি ভাই বাপজিরা আছেন, কত টাকা কত পয়সা কত জায়গায় ব্যয় করে সব জায়গায় দিলে কমে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের জন্য দিলে কমে না। আল্লাহ পাক রিজিকে বরকত দেবেন।
আল্লাহ পাক হালাল মালে বরকত দেবে। হাত তুলুন, বলে মনটা বড় করে বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? এতগুলি ভাই বাপ জানদের মধ্যে 1000 টাকা আর কে দেবে? হাতটা তুলে বলে, মনটা বড় করে বলে মসজিদের জন্য আর 1000 টাকা কে দিচ্ছেন? কি আর 5 বস্তা সিমেন্ট দিলেন তাও দেন? তারিমুল শেখ উনি বলছেন 1000 টাকা দেবেন, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়াময়, দয়া করে দিলেন নেক্সট মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। হামিদুদ্দিন শেখ আমার এই মুরব্বী চাচা যান, ওনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, উনিও বলছেন 500 টাকা দেবেন। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে আমার এই মুরব্বী চাচা জানের শরীর সুস্থ রাখেন। আল্লাহ পাক ওনার বংশের মুরব্বীদের রুহে দিয়ে সওয়াব পৌঁছে দেন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা কে দেবেন? হাত তোলে। 1000 টাকা আর কে দিচ্ছেন? বলেন মনটা বড় করে। এতগুলি যুবক ছেলে বসে আছে ঘোষপুর এলাকায়, না দিলে হবে কি করে? না দিলে মসজিদের এই কাজগুলো আগাবে কি করে? বলে সবাই মিলে দেন। বর্তমান সময় সন্ধিকোণ 1000 টাকা মানুষের কাছে কোনো ব্যাপার না। বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তুলে বলে। যুবক ছেলেরা, ভাইয়েরা আপনারা দেন, আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা আপনারা কিছু কিছু শরিক হন, আপনারা কিছু কিছু দেন। নগদ হলে দিয়ে পাঠান, বাকিতে হলে নামগুলি বলে পাঠান। ছেলেরা বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তুলে বলে। এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে 1000 টাকা আর কে দেবে? মনটা বড় করে বলে, নবীর মহব্বত, নবীর ভালোবাসায় বলে 1000 টাকা দিবার কে আছে? একটু হাতটা তোলে, একটু হাতটা তুলে বলে 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা দিবার কে আছে? হাতটা তুলে বলে। আগামী 2রা ডিসেম্বর শনিবার 15ই অগ্রহায়ণ ঘোষপুর শাহাজিপাড়া মাহফিল, ফুরপুরা শরীফ থেকে আসবেন জনাব মুফতি পীর আল্লামা হাসান সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা। 6:30 থেকে 8:30 ফুরপুরা শরীফ থেকে আসবে আমার ভাই, আমার বন্ধু মানুষ, আমাদের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিক আল কুরাশি ভাই, এবং জনাব মাওলানা মফিজুর রহমান সাহেব, এবং আমাদের জনাব মুফতি নাসিরউদ্দিন রহমানী সাহেব, এবং উক্ত মসজিদের পেশ ইমাম আমাদের জনাব মিজানুর রহমান সাহেব। আগামী 2রা ডিসেম্বর শনিবার 15ই অগ্রহায়ণ ঘোষপুর শাহাজিপাড়া, সকলে যাবেন। ঘোষপুর মোল্লাপাড়া ও শেখপাড়া পুরাতন জামে মসজিদ প্রসঙ্গে 19 অগ্রহায়ণ 6 ডিসেম্বর বুধবার, 19 অগ্রহায়ণ 6 ডিসেম্বর বুধবার ফুরপুরা শরীফ থেকে আসছেন আমার বড় ভাই, আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাশি ভাই, আমার বড় ভাইজান, এবং আমার বন্ধু মানুষ আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আসেম বিল্লাহ সিদ্দিক আল কুরাশি ভাই, এবং আমাদের জনাব ইসমাইল আমিন সাহেব বসিরহাট, এবং আমাদের জনাব মহিবুল্লাহ সাহেব ঘোষপুর মাদ্রাসার শিক্ষক, এবং উক্ত মসজিদের পেশ ইমাম আমাদের জনাব হাফেজ কারি মিজানুর রহমান সাহেব, সকলে যাবেন। আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ দেয়, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে দেখা হবে, মহব্বত, ভালোবাসা, সম্পর্কটাকে ঠিক রাখবেন। কথা বুঝলে? মহব্বত, ভালোবাসা, সম্পর্কটাকে ঠিক রাখবেন। যাত্রার কথা শুনে হই হই করে মহব্বত নষ্ট করে দেন। আখির জামানা, চতুর্দিকে ফিতনা। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এখন আপনাদের কাছে আসবেন আমাদের মাজেরাই তীরডাঙ্গা হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আমাদের জনাব
হায়দার আলী চাচাজান রহমাতুল্লাহ আলাইহি তার আওলাদ আমাদের জনাব মাওলানা আলহাজ রাকিবুল আদিস সাহেব তিনি আসবেন, সামান্য আলোচনা করে উনি শেষ আপনাদের কাছে আসবে। যারা আশেপাশে আছে সব এসে মাহফিলে বসেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কোথা চলে গেলেন আপনি? কষ্ট হলো আজ করতে, কেন বলুন তো? একটু খুব প্রেসার দিতে হলো। আপনি চালান না মনে হয় মাইক? আরে মাইক দেখেন আপনি, মনে চালান না, অন্যকে মিশিয়ে দেখেন মনে হচ্ছে। কে করে? তাহলে একটু কষ্ট হলো, একদম সাউন্ড ভালো নয়, সাউন্ড চেপে আছে, প্রেসার দিতে হয় জরুর। তা কাটারা দিলেন কেন আপনি বলেন? বলেন ঠিক হলো বলেন। কালে অন্য লাগান, আমি দেখেন পুরো ঘেমে লেগে, এখানে আসেন দেখেন, মন করলে ওয়াজ করতে পারলো, কষ্ট হলো। ওইটা ঘুরিয়ে দিতে পারতেন একটা আমার দিকে, কষ্ট হয় প্রতিদিন, একদিন তো নয় বলে। এখন আমার ভাই আসছেন, উনি করে দেবো, আমি দোয়া করবো, উনি করে দেবো না, না ভাই দোয়া করে দেবো। এটা আমাকে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে ভাইয়ের মুখ থেকে আলোচনা শোনেন, মহব্বতে ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ এই জিউটা না কি সব কথা বলছে, কাটা কাটা হলে আমাদের ঘুরিয়ে এলাম বড় বাক্স, এটা ঘুরিয়ে দেন, তাহলে কষ্ট হবে। ঘোরা ঘোরা ভাইয়া বলছে। আসসালামু আলাইকুম। তাকবীর দেন, নারে তাকবীর, সকলে উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা ছোট ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আসুন একটু সালাম পড়ে, ইয়া নবী সালামুন। वक्त का चमके सितारा, हासिरीन कहो इशारा, देख कर रौजा पियारा, लो सलाम अब तो हमारा, या नबी सलामुन। দয়াময় প্রভু ও যিনি, কি জিনিস পাঠালেন তিনি, চিনিল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী, ইয়া নবী সালামুন। আমার পিছনে যারা আছেন আমার ভাইরা একটু আগিয়ে এসে সামনে জমে একটু বসে, চেপে চেপে চলে আসেন, জায়গা পরিবর্তন করে বসে যান। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দাল জামান,
মাঝিরাইট পীরডাঙ্গা দরবার শরীফ, মাঝিরাটি পীরডাঙ্গা দরবার শরীফ। নারে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভালো হলে তো হবে না, আমার অসুবিধা, সমস্যা তো জায়গা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الغازرون رحمنا